আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। যদি এরকম এক বাটি ঠান্ডা ঠান্ডা ক্রিমি কাস্টার্ড চলে আসে তাহলে কেমন লাগে বলুন তো। আজকে আমি তৈরি করেছি একদম পারফেক্ট ঘন আর সুস্বাদু ক্রিমি ফ্রুট কাস্টার্ড, যা একবার খেলে পুরো পরিবার বারবার খেতে চাইবে। বিশেষ করে এই গরমে এটা খেলে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে। এক কথায় বলবে হিট কিলার ডেজার্ট। রেসিপিটা এত সহজ করে তৈরি করেছি, নতুনেরাও একদম পারফেক্ট ভাবে বানাতে পারবে, একদম পানির মতো সহজ করে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মিস করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে রুম টেম্পারেচারে রাখা 2 কেজি গরুর দুধ আছে, আমি চুলায় বসিয়ে দিয়েছি কাস্টার্ডের জন্য। এখন দুধটা একটু জাল দিয়ে ঘন করে নেব। দুধ যত জাল দিয়ে ঘন করে নেব, কাস্টার্ড তত ক্রিমি হবে, রিচ হবে। দুধ জাল দিয়ে কমে নিয়েছি। এখানে হাফ কাপ চিনি আছে, চিনিটা স্বাদ অনুযায়ী বা পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আরো 3-4 মিনিট জাল দিয়ে নেব, এতে যে চিনির পানিটা আছে সেটা শুকিয়ে যাবে, তাহলে কাস্টার্ডটা খেতে আরো মজা লাগবে। আমি সুন্দরভাবে জাল দিয়ে নিয়েছি। এখানে হাফ কাপ গুঁড়া দুধ আছে, এটা দিলে পরে রেস্টুরেন্টের মতো স্বাদ হবে, ঘন হবে, ক্রিমি হবে আর অনেক রিচ হবে, খেতে অনেক সুস্বাদু হবে। ভালোভাবে মিশিয়ে দেব। এখানে আমি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আরো রিচ করার জন্য, যেন একদম সুপার টেস্টি হয়। সবাই খেয়ে যেন আপনার হাতের প্রশংসা করে, সেই জন্য দিয়ে দিলাম। তবে একটা টিপস মনে রাখতে হবে, দুধটা কিন্তু অবশ্যই ঘন করতে হবে। দুধটা আমি সুন্দরভাবে ঘন করে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন সুন্দর একটা ইয়েলো কালার চলে এসেছে। স্বাদের জন্য কিছু কিশমিশ মিশিয়ে দিচ্ছি, যত খুশি তত দেওয়া যাবে বা পরিমাণ মতো। বাদাম কুচি ইচ্ছা মতো বা পরিমাণ মতো আমি 2 টেবিল চামচ দিলাম। সুঘ্রাণের জন্য ভ্যানিলা এসেন্স দেব 1 চামচ। এখন দেব আসল উপকরণ, জালটা একদম লো করে দিলাম। এখানে জাল দেওয়া হাফ কাপ দুধের ভেতরে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নিয়েছি। এটাই ক্রিমি ভাব নিয়ে আসবে, রেস্টুরেন্টের মতো কালার নিয়ে আসবে। তো আস্তে আস্তে দেব আমি। কিন্তু দ্রুত মিশাতে হবে, না হলে জমে যাবে। আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। জাল কিন্তু মিডিয়ামে দিয়েছি, একদম স্মুথ এখনো হয়নি, তবে অনেকটা ঘন হয়েছে। আর একটু স্মুথ করার জন্য এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দুধের সঙ্গে মিশিয়ে রেখেছি, এটা দিলে পরে একদম স্মুথ হয়ে যাবে। দ্রুত নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন জালটা জোরে দিয়ে একটু জ্বালিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি কিছু সময় জাল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি আর স্মুথ হয়েছে। জালটা আমি বন্ধ করে দিলাম, না হলে নিচে লেগে যাবে। এখন রুম টেম্পারেচারে রেখে তারপরে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এর মাঝে আমি ফলগুলো কেটে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দর এবং ঘন ক্রিমি একটা কাস্টার্ডের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি ফ্রুট কাস্টার্ড তৈরি করব, ওই জন্য ফ্রুট মেশাবো আরো রিফ্রেশিং স্বাদ এবং টেস্টের জন্য। আপনারা চাইলে এখানেও ফ্রুটসগুলো মিশাতে পারেন। আমি এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি, এখানে পরিবেশন করব দেখার সৌন্দর্যের জন্য। প্রথমে কাস্টার্ড ক্রিমটা দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম ঠান্ডা খাবেন সেই অনুযায়ী ফ্রিজে রেখে দেবেন। এটা যত ঠান্ডা খাবেন তত খেতে ভালো লাগে, যেহেতু গরম। প্রথমে আমি সবুজ আপেল দিয়ে দিলাম, যে কোনো ফ্রুটস প্রথমে দিলেই হবে। এখন লাল আপেল কুচিগুলো দিয়ে দিলাম। এখন কালো আঙ্গুর দিয়ে দিলাম, সব কিছু পরিমাণ মতো। এখন সবুজ আঙ্গুর দিয়ে দিলাম। এমনভাবে মিশাতে হবে যেন ক্রিমটাও সুন্দর লাগে খেতে, ফলগুলোও যেন মজা লাগে খেতে। আবার কাস্টার্ড ক্রিমটা দিয়ে দেব। এখন আনার দিয়ে দিলাম পরিমাণ মতো, আবার উপর দিয়ে কাস্টার্ড ক্রিম ছড়িয়ে দেব। এখন আমি কলা দেব। কলাটা কাস্টার্ডে দিলে অনেক ভালো লাগে খেতে, অনেক সুস্বাদু লাগে। এভাবে আমি সাজিয়ে নেব। সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন ফল এবং কাস্টার্ড কিন্তু একদম সমান সমান হয়েছে, আর এই কাস্টার্ডটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু লাগে। এখন আমি উপর দিয়ে আরেকটু গার্নিশিং করে দেব দেখার সৌন্দর্যের জন্য। আমি একটু আনার দিয়ে সাইড দিয়ে সাজিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারেন। আনার দেওয়া হয়ে গেছে। এখন আমি বাদাম কুচি দিয়ে দেবো সাইড দিয়ে সাইড দিয়ে। বাদাম দেওয়া হয়ে গেছে। আমি এখানে তরমুজ দিচ্ছি। এখন যেরকম তরমুজ নেমেছে, খুব একটা লাল না। তরমুজ যেহেতু পানি সবজি, তারপরেও দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে এই সার্ভিং ডিশ থেকেও পরিবেশন করতে পারেন, আবার যে কোনো রকম বাটি বা গ্লাস নিয়েও পরিবেশন করতে পারেন। তো আজকের পরিবেশনের জন্য এরকম একটা গ্লাস নিয়েছি আমি দেখার সৌন্দর্যের জন্য। প্রথমে কিছু আনার কুচি দিলাম। এখন ক্রিম কাস্টার্ডটা দিয়ে দিব। লাল আপেলগুলো দিয়ে দেব। এখন ক্রিম কাস্টার্ডটা দিয়ে দেব। তবে আমি ধাপে ধাপে সাজিয়ে নেব। আমি কিন্তু আর একটা ভাবে পরিবেশন করি ঈদে কিংবা কোনো ফ্যামিলি অনুষ্ঠানে। এরকম ছোট ছোট কাপ নিয়ে পরিবেশন করি, কারণ অনেক মানুষ থাকে, সেজন্য সুবিধা হয়, সবাইকে দিতে পারি। তো আপনারা চাইলেও কিন্তু এভাবে পরিবেশন করতে পারবেন। এভাবে কাপ সাজিয়ে নর্মাল টেম্পারেচারে রেখে দেবেন, মেহমানেরা এলে ঝটপট পরিবেশন করবেন। এখন একটা করে চামচ দিয়ে দিলাম। ওয়ান টাইম গ্লাসে বা বাটিতে পরিবেশন করার অনেক সুবিধাও আছে, মাঝামাঝির কোনো ঝামেলা নেই। তো প্রিয় বন্ধুরা, দেখতে পেয়েছেন কত সহজ এবং সুন্দরভাবে তৈরি করলাম ফ্রুট কাস্টার্ড, একদম রেস্টুরেন্ট স্টাইলে। এভাবে তৈরি করবেন, গরমের সময় ছোট বড় সবাই একদম তৃপ্তি করে খাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো খান, সুস্থ থাকুন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।